দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। কলকাতায় ছাত্রদের প্রতিবাদে সামিল হয়ে আইনি জটিলতায় পড়েছেন টালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিপূর্ণ ছবি ব্যবহারের অভিযোগ এনে এই তারকার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীরা। 24 জুলাই কলকাতার রাস্তায় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একজোট হয়েছিলেন মানুষ। সেদিন হাতে থাকা পোস্টারে শ্রীলেখা প্রধানমন্ত্রীর একটি কুরুচিপূর্ণ ছবি প্রদর্শন করেছেন এমন অভিযোগ আনা হয়। আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম সহ একাধিক জেলার বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ অভিযোগপত্র জমা নিয়েছে, তবে এখনও তার নামে এফআইআর দায়ের হয়নি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন অভিনেত্রী। ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্টের মাধ্যমে শ্রীলেখা জানান, আমি একটি বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। আমি হয়তো বিজেপি বিরোধী, কিন্তু আমাকে দেশদ্রোহী আখ্যা দিলে তা খুবই হাস্যকর। তেমনই হাস্যকর হলো যদি কেউ মনে করে থাকেন ওই ছবি আমি ইচ্ছে করে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। অভিনেত্রী আরও বলেন, বিপ্লবে সামিল হতে শুক্রবার মাঠে নেমেছিলেন। চোখে চশমা ছিল না বলে পোস্টারটি ভালো করে দেখতে পাননি। ভিড়ের মধ্যে পোস্টারে মোদির ছবি সেটিই ঠিকমতো দেখতে পাননি বলে দাবি করেছেন শ্রীলেখা। অভিনেত্রী আরও জানান, সেই সময় পুলিশের লাঠিচার্জ চলছিল, তাই কোনো মতে ছবিটি তুলেছিলেন। পোস্টারটি ঘুরিয়ে দেখেননি যে সেখানে মোদির কেমন ছবি রয়েছে। কিন্তু বিজেপি নেত্রী কেয়া ঘোষ কড়া ভাষায় বলেছেন, দলীয় নেত্রী হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবেই প্রধানমন্ত্রীর এমন ছবি দেখে তিনি ক্ষুব্ধ। তার আবেদন, শ্রীলেখার বিরুদ্ধে আইন অনুসারে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হোক। এমন কাজের জন্য কড়া শাস্তি প্রয়োজন। অবিলম্বে গ্রেফতার করতে হবে তাকে, তা না হলে তিনি আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। মাসিদ রনো, সময় সংবাদ।